গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 6:30 মতন বাজে। আর ওরা রেডি হয়ে এসেছিল, একটু রিহার্সেল বাকি রয়েছিল, সেটুকু আমার বাড়িতে বসেই করে নিল। আর ওদেরকে একটুখানি স্ন্যাক্স দিয়েছি, সেটাই এখন খাচ্ছে। আর কোল্ড ড্রিঙ্কসটা আগেই দিয়েছিলাম, যেহেতু গরমের মধ্যে এসছে। আর ওরা খাওয়া দাওয়া করেই চলে যাবে বস্ত্রবরণের অনুষ্ঠানে। তো এই যে পৌঁছে গেছে। ওরা যদিও টোটো করে এসেছিল, বাট আমরা টোটো পাইনি, তার জন্য হেঁটেই আসতে হলো। আমার বাড়ির থেকে মাত্র 5-7 মিনিটের দূরত্বে। তো যাই হোক, সুন্দর একটা পরিবেশ, এসে পৌঁছালাম। আর আগে দেখালাম ওখানে সবাই প্রদীপগুলো রেডি করছে। আর এই যে এখানে একে একে নাচ হচ্ছে। এখানে সব কিছুই হবে, নাচ, গান, আবৃত্তি, বিভিন্ন রকম মানুষ এবং শিল্পীরা এসছেন, এই যারা নাচ করছে, ছোটো ছোটো কিউট বাচ্চাগুলো। আর তাদের ম্যাম তাদের সাথে সাথে দেখিয়ে দিচ্ছেন, বেশ ভালো লাগছিল। আর ওদেরটা দেখে এই ছোট্ট বাচ্চা মেয়েটি এত সুন্দর করে অনুকরণ করে করে নাচছিল, বেশ ভালো লাগছিল। তা আমিও একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। আর এই বর্ষবরণ অনুষ্ঠানটি যেহেতু বসন্ত উৎসব কমিটির থেকে হয়, তা ওরা এই এত বছর ধরে যে অ্যাক্টিভিটিগুলো করেছিল, তাদেরই কিছু কিছু ফটোকে নিয়ে ওরা ব্যানার তৈরি করেছে, সেটাই আমরা দেখছিলাম। তো আমার সাথে একটা দিদি ছিল, ও খুঁজছিল আমাদের মেয়েরা কোথায় আছে, কারণ ওদের সব প্রোগ্রামে আমাদের মেয়েরা অংশগ্রহণ করে, তাই সেটাই আমরা দেখছিলাম, খুঁজে পাচ্ছিলাম না কিছুতেই। হয়তো এত ফটো রাখা তো সম্ভব হয় না, তাই কিছু কিছু হয়তো মিসিং বা ওদের কাছে ছিল না। তাই যাই হোক, বেশ ভাল লাগছিল। সবাইকে দেখছিলাম যারা যারা ছিল, এবং বিগত দিনের যেসব অনুষ্ঠানগুলো ছিল সেইগুলোরই ওরা পোস্টার আকারে রেখেছে। আর এই জায়গাটাতে রয়েছে বসন্ত উৎসবের যে ব্লগটা ছিল, সেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম লাইভ ওরা এই ক্যানভাসের উপরে এই পেন্টিংগুলো করছিল। তো সেই পেন্টিংগুলোকেই আবার এখানে রাখা হয়েছে। তো অ্যানাউন্স করেছিল এই এক একটা পেন্টিংয়ের দাম নাকি 2200 টাকা করে। তো যাই হোক, আমার আর সম্ভব হয়নি। একটা ঘোষণা রাখি, আপনারা যারা অনেক দূর দূর থেকে এসছেন, তাদের একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে রাখবেন। ডমরু নৃত্য এই সঙ্গীত পরিবেশন করবেন, আপনারা খুব খেয়াল করে দেখুন, এত মানুষ সেখানে বসে আছেন, সবার জন্য খাবারের ব্যবস্থা আছে, কিন্তু এত মানুষের জন্য রান্নার কোনো ব্যবস্থা নেই। রান্না করেছেন আপনারাই এবং পাবেন আপনারাই। দেখুন, শুধু লুচি তৈরি হচ্ছে, আর সমস্ত লাউয়ের পায়েস এসছে মিষ্টান্ন, অর্থাৎ চালের পায়েস। তো একপাশে বর্ষবরণ অনুষ্ঠানের যে নাচ গান এগুলো চলছে, আর একদিকটায় দেখুন কি সুন্দর আলপনার মাঝে মাঝে প্রদীপগুলো রেখেছিল তেল দিয়ে, আর সেইগুলো সবাই কি সুন্দর করে ধরিয়ে দিচ্ছে, বেশ ভালো লাগছিল দেখতে। আমি এর আগেও দুবার এখানে এসেছিলাম, বাট অত রাত পর্যন্ত আমরা থাকতে পারি না বলে আমি এত সুন্দর একটা অনুষ্ঠানের সাক্ষী হতে পারি না। বাট এবার লাকিলি আমি এবার সাক্ষী হতে পেরেছি। তো আমার ভীষণ ভালো লাগছে দেখতে জিনিসগুলো, মানে আমি ভীষণ এনজয় করছিলাম। সবাই যারা যারা ছিল না কেন, সবাই জিনিসটাকে ভীষণ এনজয় করছিলেন। বেশ ভালো লাগছিল দেখতে, এত সুন্দর লাগছিল যেভাবে
পালন করা যায় এবং ওদের পিছনে থাকলে সেই রুলসগুলো ওরা দিয়ে দিয়েছিল, বাট আমাদের দ্বারা সেই রুলসগুলো পালন করা সম্ভব হয়নি। একটা ঘোষণা তো শুনেছিনি যেটা সব করে নিয়ে এসছে বাড়ির থেকে। আর আমি এখানে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম, তো বেশ ভালো লাগছিল দেখে জিনিসটাকে। আর এখানে এখন গান করছেন দুজন বাউল শিল্পী, এনারা নাকি গোবরডাঙ্গার একটা আশ্রম আছে, ওনাদের দুজনেই টিচার, একজন ম্যাথের টিচার, একজন ফিজিক্সের টিচার, আমার যদি মনে নেই। তো গানটা শুনুন, আমার বেশ ভালো লাগছে। তোমার দ্বারে জয় গুরু জয় গুরু জয়। গানটা আমার ভীষণ ভালো লেগেছিল। আর এখন শুরু হয়ে গেছে আমাদের মেয়েদের নৃত্য পরিবেশনা। আর এটা আমি আবার গান দিতে পারিনি যেহেতু লাইভ হচ্ছে না, তো সেই কারণে আর আমি গানটা দিলাম না। তো বৈশাখের আহ্বানের একটা গান, এটা ওরা গানের সাথে ওরা নাচটা করে নিয়েছে। তারা মাঠে পাড়ি দিলে তাদের খাড়া দুটো শীত, তাদের হাঁটতে মাটি কি খোকা গেছে মাছ ধরতে, শীত নদীর কোলে, শীত নিয়ে গেছে কোলের মাছ নিয়ে গেছে ছিলে বাবালে। তো মেয়ের পড়া থাকায় অনুষ্ঠান পুরোপুরি শেষ না করে বাড়িতে চলে এসেছিলাম। তো আজকের অনুষ্ঠানের সাক্ষী হতে পেরে নিজেকে খুব ধন্য বলে মনে হচ্ছে। আর এই জায়গাটায় একটা ঘটনা ঘটেছে, সেটা এখন আমি আপনাদের সাথে বলবো। এটা হচ্ছে একটা সেরামিকের বোল সেট, এটা নাকি স্যালাড বোল। তো এই জিনিসটা আমার ঘরে অনেক দিন ধরেই ছিল, ইউজ করা হয়নি কখনো। তো পয়লা বৈশাখে ইউজ করব বলে আমি এটাকে বার করেছিলাম। তারপরে কি ঘটনাটা ঘটেছে সেটাই এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, চলুন। তো এই জিনিসগুলো বার করার পরে এটা দেখতে হচ্ছে এরকম, নিচেরটা সেরামিকের একটা বোল আর উপরে হচ্ছে প্লাস্টিকের এরকম ঢাকনা। এটা 3টে বাটির একটা সেট রয়েছে, বাট এইটার ঘটনাটা যেটা ঘটেছে এইভাবে ফেসে গেছে মানে পয়লা বৈশাখের দিন বোল সেটটা যখন আমি বার করি তখন এটাকে ধুয়ে পরিষ্কার করে রাখবো আর দুপুরবেলা খাবারগুলো সার্ভ করবো, এটাই ছিল আমার মাইন্ডে। তো আমি ধুতে যখন নিয়ে গেছি, বড় বোলটা ছিল আমার বাঁ হাতে আর ডান হাতে ছিল ছোট বোলটা। তো মাজার পরে যখন ধুতে গেছি ডান হাতেরটা স্লিপ কাটে, আর আমি যখন ওটাকে ধরতে যাই তখন এটা মানে ডান হাতের বাটিটা বাঁ হাতের বাটির মধ্যে এইভাবে জাস্ট ফেসে যায়। এবার এটাকে নিয়ে প্রচুর কষ্ট করা হয়, একবার জলের বালতিতে ভিজিয়ে রাখা হয়, উপরে ঠান্ডা জল দিয়ে নিচে গরম জল দিয়ে, কোনোভাবেই এটাকে আর ঠিক করা যাচ্ছিল না। কিন্তু আমি এবার মনে মনে ভাবলাম যে তাহলে একটু সার্ফ দিয়ে দেখি, না কিছুতেই হচ্ছিল না। বাট 2 দিনের চেষ্টার পরে এটাকে খোলা গেছে, তাও এটা আমরা কেউ খুলতে পারিনি। আমি লাস্টে একদিন মানে লাস্টের দিন সেকেন্ড দিন পয়লা বৈশাখের পরের দিন আমি যখন সকালবেলা এটাকে নিয়ে বসে আছি আর দেখছি, তখন মিনা আসে। মিনাকে আমি বলছি যে জানো এই ব্যাপার, তখন বলছি তোমার দাদা বললো একটা বাটিকে ভেঙে দিতে, তো এটা কি ভাঙা যায় বলো, কষ্ট হয় না? তো মিনা বললো না বৌদি ভেঙো না। তারপরে কি হলো, আমি একটুখানি তেল দিলাম, তেল দেওয়ার পরে
মিনাও অনেকক্ষণ ধরে টানাটানি করছে যে যাতে খোলা যায়। আবার বলছে বৌদি এখানে তো টেবিলের উপরে টান দিলে যদি ভেঙে যায়, একটা পড়ে গেলে ভেঙে যাবে, জিনিসটা নষ্ট হয়ে যাবে, আর না হলে এভাবেই রেখে দাও, তুমি ভেঙো না, কেউ না কেউ তো পারবে। এর মধ্যেই আমার একটা ফোন আসছে, আমি ফোনে বিজি হয়ে যাই। মিনা ধরে দিয়েছে একটা হ্যাসকা টান, টান দেওয়ার সাথে সাথে দুটো দুদিকে চলে গেল। আমি তাড়াতাড়ি করে একটা সাইডে ধরলাম, মিনা আর একটা ধরলো, ধরে দুজনে দেখছি যে মানে খুলে গেছে। কী যে আনন্দ হচ্ছিল বলে বোঝাতে পারবো না। এত সুন্দর একটা শখের জিনিস এভাবে নষ্ট হওয়া থেকে বাঁচলো, মানে এটা সত্যি সত্যি আমার কাছে পরম একটা পাওয়া। যাই হোক, খুব ভালো লাগলো। আর মিনাকে তো প্রচুর পরিমাণে থ্যাঙ্কস জানালাম। আর আজকের মতো ব্লগটা এখানেই রাখছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।